আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর হয়েছে। এর মধ্যে যারা ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, সরকারি টাকা লুটপাট করছে, দেশের বাইরে পাচার করছে, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যারা সিন্ডিকেট করছে, তারা কারা? এই 52 বছরে কারো আমার আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদর? কারণ আমরা আমাদেরকে আদর্শ মানুষ বানাতে, সৎ চরিত্রবান এবং মহৎ জান্নাতি মানুষ বানাতে তিনটা জিনিস দরকার। একটা হলো এলেম। আমরা যে উপার্জন করব এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এবং যে খরচ করব সেটা আমার সঠিক যদি বৈধভাবে সঠিকভাবে খরচ করি, সেটাও আমাকে জান্নাত জাহান্নামে এখানেই নির্ধারণ করা যায়। কারণ আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে, সে তার দুইটা রাস্তা বলা হয়েছে। একটা সঠিক পথ, একটা হইল শয়তানের দেখানো পথ। কারণ ভুল পথে, পাপের পথে চললে, অন্যায় পথে চললে শয়তান খুশি হয়, তার কারণ তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আর সঠিক পথে চললে, নিয়ত করলে এবং সেভাবে চললে আল্লাহ তাআলা তাকে সাপোর্ট করে, সাহায্য করে। কিন্তু আমাদেরকে জানতে হবে কোনটা ভুল পথ, কোনটা সঠিক পথ। আমি আমার নিজের কি ক্ষতি করছি আমার এই ভুল রাস্তা। কারণ আমাদের রিজিকটা, আমি যে সম্পদটা, ধন সম্পদের মালিক হব, এটা দুনিয়া তৈরির 50,000 বছর এটা আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখে রাখছে। এখন সেটা আমরা যেভাবে ইনকাম করি, বৈধভাবে অবৈধভাবে, হারামভাবে হালালভাবে, যেভাবে উপার্জন করি, ওই যে রিজিক ওর একটা একটা চাউলের দানা একটা বেশি উপার্জন করতে পারবো না। কিন্তু যদি অবৈধভাবে, হারামভাবে মানুষের জুলুম করে, ঘুষ খেয়ে, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সরকারি টাকা চুরি করে, সিন্ডিকেট করে, হারামভাবে যত প্রকার হারাম রাস্তা আছে উপার্জন করলে, সেটা আমাকে ঠিকানা নেবে জাহান্নাম। কারণ আমি মানুষকে ধোঁকা দিলে, মানুষকে ঠকালে, সেটা আল্লাহ মাফ করেন। আপনি 80 বছর বয়সে এক উক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে মাফ চাইলে ক্ষমা পাবেন, যত পাপই আছে। কিন্তু যেটা বান্দার সাথে রিলেটিভ, বান্দার সাথে সংযুক্ত, যেটা বান্দার হক ও অধিকার মাইরা যদি আমি ধনকুপ মানে মালিক হই, সেটা আমাকে ঠিকানা বানাবে জাহান্নাম। কারণ আমি হারাম উপার্জনকারী, বক্ষণ করে, আমি যে হারাম উপার্জন করে, আমি এই 52 বছরে আমার আপনার আপনজন অন্ধকার কবরে শুয়ে আছে, তারা এই হারাম উপার্জন করে তাদের আমল। কারণ হারাম পন্থায় ইবাদত করলে, যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার ইবাদত আল্লাহ কবুল করে না। তাহলে সে তার ঠিকানা নিশ্চিত, টিকিট কাটছে জাহান্নামের। এই জন্যে আমি যে মাদ্রাসা দিয়েছি, দারুত তাকওয়া নুরানি মডেল মাদ্রাসা, এখান থেকে আমরা একজন মানুষকে হালাল হারাম, জান্নাত জাহান্নাম এবং রিজিকের পরিপূর্ণ শিক্ষা দেব। এবং আমরা আমাদের একটা সমিতি গঠন করে, হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক, আল খেদমাতুল খালক, মানব কল্যাণ যে ব্যাংকটা, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যাকে একজন মানুষকে, তাকে হালাল হারাম, রিজিক, জান্নাত জাহান্নাম, সকল প্রকার স্বামী স্ত্রীর সম্পর্ক, মাতা পিতার সম্পর্ক, এগুলো স্থানীয় ইসলামের বিধান যা আছে কিতাবে অনুসরণ করে আমরা সেগুলো গবেষণা করে আমাদের পুস্তক আকারে লিখে এটা আমরা শিক্ষা দেব, যেন সে একজন আদর্শ সৎ মহৎ মানুষ হয়। সে রাজনীতি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, যেখানে অবস্থান করবে সে তার সমস্ত কর্মকাণ্ড হবে ইবাদত। কারণ সে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবন অতিবাহিত করবে। এটা আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এবং আমরা যে আমাদের এখানে লেখাপড়া করে আদর্শ মানুষ হবে, তাকে আমরা আর্থিক সাপোর্ট দেব। আমরা ব্যবসা বাণিজ্য করার পর্যন্ত কোটি টাকা পর্যন্ত লোন দেবো, বাড়িঘর করার জন্য কোটি টাকা পর্যন্ত লোন দেব। আমাদের কিস্তির পদ্ধতি হচ্ছে, সে ইনকাম থেকে সেখানে কিস্তি নির্ধারণ করা হবে, যে ইনকাম করছে ওই ইনকামের যে উপর যে ইনকাম আসবে, মুনাফা আসবে, ওখানে কিস্তি নির্ধারণ করা হবে, যাতে যত লং টাইম হোক সমস্যা না হয়। এবং সে একটা অনুদান, একটা পার্সেন্টেজ, সে শতকরা ইনকামের শতকরা 10%, 20% যায় তার ইচ্ছা। কিংবা আমরা 5 তলা বিল্ডিং করে দিলাম, একতলা আমাদের সংগঠনে সে দান করে দিল, ওখান থেকে আমরা যা ভাড়া আসবে ওটা কিয়ামত পর্যন্ত আরেকজনের এই সাহায্য সহযোগিতা করবে অনেকজনের। কারণ আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার ব্যাংক, এই ব্যাংকের মালিকানা নেই, মালিকানার দুনিয়ার সমস্ত মানুষ। কারণ এখানে মুনাফা আমি গ্রহণ করব না, এই মুনাফাটা মানুষের কল্যাণে কিয়ামত পর্যন্ত কাজ করবে। এটাই আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সকলে দুনিয়ার যে প্রান্ত থেকে দেখছে আমার কথাগুলো একটু চিন্তা করবেন। আমি বাসাইল থানা, টাঙ্গাইল জেলার আইসরা গ্রামে, আমি ইতিমধ্যে 1 বছর ওভার হয়ে গেছে, আমি মাদ্রাসা চালু করেছি। সকলেই দোয়া করবেন যে আমাদের এখানে যে মেয়েরা পড়বে, তারা তার স্বামীর বাড়িতে যদি চায় 5 তলা বিল্ডিং করার জন্য, সেটা আমরা করে দেব। এবং যা খরচ হবে স্বামীর কাছ থেকে উসুল করব, ওখান থেকে ভাড়া দিয়ে কিস্তি আকারে, এবং বাপের কাছে 2 জায়গায় সে লোন পাবে।
একজন একটা পাবে স্বামীর কাছে, একটা বাপের কাছে। এটা আবার পরিকল্পনা, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার এই পরিকল্পনা বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য তৌফিক দান করে। এই জন্য আমি কী করবো, আমার ইনকামের 80% আমার এই প্রতিষ্ঠানে আমি দান করে দেবো। ইনকামের 80% এখানে আমি মানব কল্যাণমূলক কাজে আমি দান করে দেব, যাতে মানুষ এখানে আমাদের মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধর্মের ছেলেমেয়ে পড়তে পারবে। এখানে আমার ধর্ম পরিবর্তন করতে হবে না, কারণ আমার দেশের উন্নয়নের দরকার, মানুষের উন্নয়ন দরকার। কারণ আদর্শ মানুষ বানাবো তাকে সুশিক্ষায় শিক্ষিত করে, কারণ কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে সাথে প্রাথমিক শিক্ষা। আমরা এখান থেকে রাজনৈতিক নেতা বানাবো, একজনের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, একজন বানাবো বিজনেস ম্যাগনেট, একজন সরকারি চাকরিজীবী, যে আদর্শ মানুষ, মুত্তাকিন মানুষ বানিয়ে তাদেরকে যেন সরকার কোনো জায়গায় চাকরি যে কোনো কাজে লাগালে দেশে এবং দেশের বাইরে সে সৎভাবে মহৎভাবে কাজ করে। কারণ এই যে আমি শুরুতে বললাম, যারা ঘুষ খায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তারা আমার আপনার ভাই বেরাদর। কারণ আমরা দুনিয়ার জমিনে কারোর বাড়িতে আগুন লাগলে আমরা কি করি, মানুষের আশেপাশে মানুষ এসে পানি দিয়ে সাহায্য করি, আমরা নিভিয়ে দিই, আমরা কিন্তু কোনো টাকা পয়সা নিই না। এই আগুনটা কিন্তু জাহান্নামের আগুন। যখন একজন মানুষ হারামভাবে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, তার শরীরে কি জাহান্নামের আগুন লাগাচ্ছে। তাইলে আপনি আমার আপনজনকে আমরা কি বাঁচাতে চাবো না? আপনার একজন নারী যদি বেপরদায় চলে, নাচ গান করে, সিনেমা করে, যেসব কাজে একজন নারীকে জাহান্নামে নিয়ে যায়, তখন একজন নারী যখন জাহান্নামের দিকে রওনা করে, সে একা যায় না, তার বাপকে নিয়ে যায়, তার স্বামীকে, তার ভাইকে, তার ছেলেকে, 4 জনকে সাথে নিয়ে 5 জন মোট জাহান্নামে রওনা দেয়। কারণ আপনার বাপ যদি 1000 বার হজ করে সারা দুনিয়ার সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দেয়, সারা রাত দিন 24 ঘন্টা ইবাদত করে, লাভ হবে না। কারণ যদি আপনি নায়িকা গায়িকা হন, আপনি যদি বেপরদায় চলেন, কারণ 2টা পাপ আছে। সে পাপ 2টা পাপ না করলেও পাপি। একটা হচ্ছে জুয়া খেলা। আপনি যদি বলেন আসেন জুয়া খেলি, খেলেন নাই, কিন্তু আপনাকে 10 জন ফকির মিসকিনকে 1.5 কেজি করে চাল জরিমানা দিতে হবে। তেমন একজন নারী সাইজা কুইজা টিকটকে নাচছে, ফেসবুকে নাচছে, বিভিন্ন মিডিয়া জগতে নাচছে, নায়িকা গায়িকা হয়ে নাচ গান করছে, নায়িকা গায়িকা বানাচ্ছেন, আপনি বেপরদায় চলছেন, এটা আপনার এটা জেনার প্রতি মিনিটে জেনা তার আমলনামায়, আপনার আমলনামায় জেনার পাপ লেখা হচ্ছে। আপনার মাতা পিতার, আপনার ভাইয়ের, আপনার স্বামীর, আপনার ছেলের। তাহলে একজন নারী অসংখ্য পুরুষকে জাহান্নামে নিতে পারে। কারণ একজন নারী সাইজা কাইজা টিকটকে ফেসবুকে নাচ গান করলো, সেই নাচ গানটা কিয়ামত পর্যন্ত দেখবে, তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পাপ লেখা হবে। তাহলে মা বোনেরা যা কিছু করেন, একটু দিন ইসলাম। এখন মোবাইল দিয়ে আপনি ভালো কিছু খুঁজে বের করতে পারেন, খারাপ কিছুও। তাহলে খুঁজে বের করে আপনি এটা আপনার নিজের যে আপনি কি আপনার কারণে আপনার মাতা পিতা জাহান্নামে যাচ্ছে কিনা, আপনার স্বামী, ভাই বেরাদর, আপনার ছেলে সন্তান কি জাহান্নামে নিচ্ছেন কিনা, আপনি নিজে গবেষণা করে দেখবেন। আমি এই ক্ষুদ্র জ্ঞান, আমার কথা আপনার মানার প্রয়োজন নয়। আপনি নিজে এই আপনার মোবাইল দ্বারা আপনি নিজে দেখেন যে আপনার কর্মকাণ্ডের কারণে কি আপনার আপনজন জাহান্নামে যাচ্ছে। আর এই যে আমাদের যে কাজটা, আমি চাই বাইশাল থানা, টাঙ্গাইল জেলায় আইসরা গ্রামে যে করেছি, এটা দুনিয়ার সমস্ত জায়গায় যে প্রতিষ্ঠানটা করে একজন আদর্শ মানুষ বানান, একজন পুরুষকে, একজন নারীকে, তাকে আদর্শ সৎ মানুষ বানাতে চাই। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে হালাল উপার্জন, হারাম উপার্জন এবং বিভিন্ন দায়িত্ব কর্তব্যে যে মানুষ যদি সঠিকভাবে তারা চাকরি করে, যে সরকারি চাকরি দিয়েছে, সে ঘুষ খায় না, ভালো সঠিকভাবে চাকরি করে, সেটা তার চাকরিটা ইবাদত। সে রাজনীতি করে, সরকারি টাকা চুরি করে না, সে রাজনীতিটা ইবাদত। সে ব্যবসা বাণিজ্য করে, সে হালাল উপার্জন করে, সেখানে মানুষকে দুঃখা দেয় না, ব্যবসাটা ইবাদত। আপনি যে কর্মকাণ্ড করছেন দুনিয়ার বুকে, যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে বৈধ, সেটা সমস্ত ইবাদত। আমরা 99% মুসলমান জানি না যে আমরা শুধু মনে করি নামাজটা ইবাদত না, ইবাদত সমস্ত কাজ। মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক করেন, আপনি সহিভাবে করেন। এই জন্যে আমাদের দেশের উন্নয়নের জন্য একটা সরকার যদি অপরাধীর তালিকা তৈরি করে, যে ঘুষ খায়, কে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দেশের টাকা পাচার করে, সিন্ডিকেট করে, এটা তারা আমার আপনার আপনজন। কিন্তু যদি সরকার এদের তালিকা করে শাস্তির আওতায় আনে, তাহলে কি লাভ হলো, যে আমার আপনার আপনজন তখন শাস্তি যখন দেওয়া শুরু করবে, তখন সঠিক পথে চলবে। 2টা জিনিস মানুষকে সঠিক পথে আনে, একটা হলো আপনার এলেম, আর একটা হলো শাস্তি। আমরা 2টা যদি মানুষের মাঝে শাস্তি দিয়ে শাসন করে, আমরা মনে করি যে অপরাধ করলাম, আমার সরকার আমার শাস্তি দিলাম, আমি লাভবান হলাম না, আমি ধ্বংস হয়ে গেলাম। কারণ যখন আমার শাস্তির ব্যবস্থা চালু হবে, আমার তালিকা তৈরি করা হবে, তখন কি হবে, আমরা অপরাধ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব।
তাহলে ২ টা দিক আমি আমি আমার কাছে থাকবে কি একটা দিক। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কিন্তু যে শাস্তির ব্যবস্থা, শাসন ব্যবস্থা এটা তো সরকারের হাতে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার দাবি, যারা অপরাধ করছে ৫২ বছর তারা আর কেউ না, আমার আপনার আপনজন। এইজন্য আপনজন আমার যেন শাস্তি আপনার হাতে যে শাস্তির যে ক্ষমতা আছে এটা শাস্তি দিয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসেন। আর আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা দিব, রিজিক সম্বন্ধে ধারণা দিব, হালাল হারাম, দেশের ভালোবাসা। কারণ একজন মানুষ যদি দলকে ভালোবাসতো তে এমন কোনো কাজ করতো না দলের বদনাম হয়। কিন্তু মুনাফিক আমরা মুসলমান, আমরা অমুক একটা দলে যোগদান করে সে দলটাকে ধ্বংস করি আমার কর্মকাণ্ডের দ্বারা। তারপরে বলি আমি এই দল করি। যদি আপনি ওই দল করেন তাহলে ওই দলের জানি ধ্বংস না হয়, ওই দলের জানি ক্ষতি না হয়, এই কাজটা করি না। এটা কি করছে ৫২ বছরে? করছে না। আমরা সামান্য ভোট দেওয়ার কারণে আমরা দলের ছত্র ছায়াতলে দাঁড়িয়ে দলের একটু উপকার করার কারণে আমরা দলকে ক্ষতি করি বেশি। কারণ আমি দলের সমর্থক হই, আমি দলের একটু কাজ করার কারণে আমি দলের সাহায্যে সহযোগিতায় আমি ঘুষখোর হয়ে যাই। আমি ভাবি যে আমার দলের নেতা তো আমাকে কিছু বলে না। আমি চাঁদাবাজি সন্ত্রাসী হয়ে যাই, আমি সরকারি টাকা চুরি করি, দুর্নীতি করি। কিন্তু আমি ওই দেখি যে আমি যে দলের, ওই দলের দলটাকে রক্ষা করার জন্য তাই দলের নেতারা আমাকে সাপোর্ট করে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার দাবি যে আপনার দলের নেতা আপনার জেল জরিমানা যাওয়ার কারণে আপনার একটা ভোট কমলে কিন্তু ১৮ কোটি ভোট আপনার পিছিয়ে আসে, লোক আপনাকে ভোট দিবে। কারণ মানুষ দেখবে যখন দেশে যখন দুর্নীতি কমে যাবে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা বরকত দিবে এবং দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হবে। আমাদের মিশন হচ্ছে আমরা আদর্শ মানুষ বানিয়ে তাকে শুধু মানুষ বানিয়ে শেষ নয়, তাকে আমরা ব্যবসা বাণিজ্য একজন কারণ দুনিয়াতে ২ টি জিনিস আল্লাহর কাছে বৈধ কিন্তু আল্লাহ কাছে অপছন্দ। একটা ভিক্ষাবৃত্তি, আরেকটা হচ্ছে তালাক। এইজন্য আমরা তার স্বামী-স্ত্রীর সম্পর্ক কি একটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা শিক্ষা দিব। একজন নারীকে, পুরুষকে এবং সকল ধর্মের হিন্দুরা পড়লে তাদের ধর্মের কি বলেছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। কিভাবে এই ভালোবাসা দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। এইজন্য আমরা এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দেব যাতে আমাদের কাজটা আমরা সেরে দেব। কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি শাসন করবেন। যাতে একটা অপরাধের একটা শাস্তির আওতায় আনবেন যে দেশের টাকা পাচার করলে একটা শাস্তি, ঘুষ খাইলে একটা শাস্তি, সরকারি টাকা চুরি করলে সেখানে একটা শাস্তির, সিন্ডিকেট করলে এদের একটা শাস্তি আপনি আইন পাস করেন যাতে এই শাস্তির ভয়ে মানুষ দূরে ফিরে আসে। আরেকটা হচ্ছে জাহান্নামের শাস্তি। ২ টা শাস্তি। আমরা জাহান্নামের শাস্তি সম্বন্ধে আমরা শিক্ষা দিব। কিন্তু দুনিয়ার শাস্তি তো আপনারা এই আইন পাস করতে হবে। যাতে আমার মিশন হচ্ছে একজন আদর্শ দুনিয়া এবং আখিরাতে মানুষকে সফল করা। আমার এখানে হিংসা প্রতিহিংসার কোনো কারণ এখানে কোনো জায়গা নাই। আপনি যে কোনো মাযহাবের লোক এখানে পড়ালেখা করতে পারে, যে কোনো ধর্মের লোক, যে কোনো দেশের লোক। আমাদের প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য লক্ষ্য দরিদ্রমুক্ত বিশ্ব গঠন এবং অপরাধ পাপ মুক্ত বিশ্ব গঠন, মানব জাতি গঠন। কারণ অপরাধ পাপ মুক্ত গঠন করতে হলে ছোট সময় থেকে আমরা তাকে আদর্শ মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে, সেই সুশিক্ষা দিতে হবে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা একজন অপরাধী বলতে পারতেছি না। এই জন্যই আমরা যে রিজিকের ৪টা স্তর এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক কি আমরা জানি না। এই জন্য যত বড় শিক্ষিত হয় তত বড় তাড়াতাড়ি ডিভোর্স হয়। এই স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে কোনো ধর্মে যে যতগুলো ধর্ম আছে তাই সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে না। হারাম উপার্জন কি ক্ষতি হচ্ছে এটা শিক্ষা দেওয়া হচ্ছে না। যার কারণে মানুষ অপরাধ করছে। এদের শাস্তি দেওয়া হচ্ছে না। যে ঘুষ খায় তাদের তালিকা তৈরি হচ্ছে না, দেশের বাইরে টাকা পাচার করে তাদের তালিকা তৈরি হয় না, সিন্ডিকেট করে, জেনা ব্যভিচার করতেছে, জেনা ব্যভিচার বাড়ছে, তো তাদেরকে তালিকা তৈরি করে শাস্তির আওতা আনবেন। আমরা চাই যেমন একজন ডাক্তার স্বল্প চিকিৎসায় যদি ভালো হয় তা আমরা খুশি হই। তেমনি যে আপনি যদি এবার অল্প শাস্তি জরিমানায় যদি বা তারা সঠিক পথে হলে আমাদের খুশি। কারণ তারা আমার আপনার আপনজন, আমরা খুশি। যদি তা না হয় আর শাস্তির ব্যবস্থা, জরিমানার পরিমাণ বাড়িয়ে দিবেন যাতে মানুষ পথভ্রষ্ট থেকে ফিরে আসে। এবং আমরা আমাদের মিশন হচ্ছে আমরা তাদের হালাল উপার্জনের রাস্তা তৈরি করে দিব, তাতে আদর্শ মানুষ গড়ার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে দুনিয়ার জমিনে যতগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে যতগুলো বিষয় লেখা হয়েছে, হারাম উপার্জন, হালাল উপার্জন, স্বামী স্ত্রীর সম্পর্ক, মাতা পিতার সম্পর্ক, এগুলো বিষয়ে যতগুলো কিতাব আছে সেগুলো থেকে আমি সংগ্রহ করে আমি কিতাব আকারে মানুষের কাছে ছড়িয়ে দিব। এবং আমাদের কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে সাথে আমরা অন্য ধর্মের অনুসারী তাদের ধর্মের কিতাবে যে কি বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আত্মীয় সম্পর্কের বিচ্ছিন্ন যাতে না হয়, সম্পর্ক বিচ্ছিন্ন, তালাক যাতে না হয়, মানুষ এই জন্য সুখী সমৃদ্ধি সংসার গড়ে উঠে এবং মানুষ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে এটাই আমার মিশন। এই মিশনে সকলে আমাকে সাপোর্ট দিবেন। যারা আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে তারা অর্থ সম্পদ দিবেন। যারা দরিদ্র মানুষ
তাদের আপনারা একটা মাটির ব্যাংক কিংবা টিনের ডাব্বা যে কোনো কিছু দুধের ডাব্বা যে খালি হয় ওখানে একটা ব্যাংকের মতো বানিয়ে আপনারা কিছু কিছু পয়সা জমা করবেন, অথবা প্রতিদিন রান্না করেন সেখানে এক মুষ্টি করে চাল জমা করে মাসের শেষে একটা পরিমাণ আসবে, সেই পরিমাণটা আমরা সমস্ত বিশ্বের যে প্রান্তে আছে সেখান থেকে একত্র করব। ওই একত্র টাকাটা দিয়ে আমরা ওই যে মানুষের বাড়িঘর বানিয়ে দেব, আমরা কলকারখানা তৈরি করে দেব। আমি 10টা কলকারখানা তৈরি করব বাংলার জমিনে, ওটা যে ইনকাম আসবে ওটা এই মানব কল্যাণে ব্যয় হবে, এখানে এই মুনাফা আমি 1 টাকাও গ্রহণ করব না। বিভিন্ন কলকারখানা, সার কারখানা, সিমেন্ট কারখানা, বিল্ডিং ম্যাটেরিয়ালসের কারখানা, আমরা হার্ডওয়্যার সফটওয়্যারের যে জিনিসগুলো তৈরি করব, প্রোডাক্ট করব, এগুলো যে কারখানা বানাবো, এই কারখানা থেকে মুনাফা 1 টাকা গ্রহণ করব না। এটা মানুষের কল্যাণে কাজে যাবে সম্পন্ন। শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের ঘর বাড়ি বানানো, ব্যবসা বাণিজ্য করানো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কর্মকাণ্ডে আমরা ব্যয় করব। এই জন্য দুনিয়ার যে প্রান্তে থেকে আমার কথাগুলো শুনছেন বেশি বেশি শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই রমজান পবিত্র মাসে রোজা রেখে যে আমি কথাগুলো বলছি আল্লাহর দরবারে যেন আমার এই কথাটা, আমার এই পরিকল্পনা কবুল ও মঞ্জুর করে নেয়, আল্লাহ যেন আমার এই কাজটাকে সফল ও মঞ্জুর করে এবং সহজ করে দেয়। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।